আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দুপুরে ভাবলাম ফার্মের মুরগি রান্না করি। তো অনেক সময় দেখা যায় এটি এমনি রান্না করি। তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি। তো মাঝে মাঝেই ভেজে রান্না করি। তো ভেজে রান্না করলে হয় কি, খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি সবগুলা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে এসে আমি যে আগে থেকে কেটে নিয়েছিলাম আলু, তো আলুগুলাও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলা সহ আলুগুলা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সুন্দর করে নামিয়ে নিব আর কি। তারপরে ওই একই কড়াইতে আমি আরও সামান্য পরিমাণে তেল এড করে দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে বাটা মশলা আর সামান্য পরিমাণে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো যা লাগে আর কি। তো সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে 2-3টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তো মশলাটা যাতে না পুড়ে যায়। তো এ পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব। তো যাই হোক, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এই যে চিকেনের পিস আর আলুগুলা আগের থেকে ভেজে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে। তো মশলার সাথে যত ভালোভাবে মাছ মুরগি যাই হোক কষানো যায়, খেতে ভালো হয়, খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, অনেক সময় নিয়ে কষানোর পরে এই পর্যায়ে এসে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। তো যতটুকু পানি দিলে আলু আর চিকেনের পিসগুলো সিদ্ধ হবে, ওই পরিমাণে দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক, রান্নাটা যেহেতু শেষ, নামিয়ে নিব। তো তার আগে ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। ওই পর্যায়ে এসে আমি চুলার জালটা অফ করে নামিয়ে নিব এখন। তো দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি, তো এটা আর দেখাই নাই, আর সাথে আলু দিয়ে চিকেন রান্না। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।